ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানাজায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় হাদির হত্যাকারী ও নির্দেশদাতাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। সমবেত শোকাহত মানুষের সঙ্গে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জানাজায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ওসমান হাদির আদর্শ এগিয়ে নিতে হলে দেশ বিরোধী সব চক্রান্ত রুখে দিতে হবে। এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব। হাদির মৃত্যুতে শোক জানিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীদের শাস্তির আওতায় আনতে হবে। স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন, সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি। আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে। জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, এই দেশের জন্য আরও অনেক হাদির প্রয়োজন। যে হত্যাকারীরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যে পলাতক স্বৈরশাসক, তাদের দোসররা তাকে হত্যা করেছে। কারণ বিপ্লবী ওসমান হাদি বিপ্লব পরবর্তী সময়ে যে বিশাল কর্মযজ্ঞ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেইটা তাদের জন্য থ্রেট হয়ে উঠেছিল। আমাদের আরো হাজার হাজার শত শত হাদির প্রয়োজন, আমাদের ঘরে ঘরে হাদির প্রয়োজন। তার যে সততা, তার যে নিষ্ঠা, এটাকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি তারুণ্য ধারণ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হয়ে ওঠে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।